কিছুদিন ধরে বাড়িতে একটু তোড়জোড় চলছে, সেটা হচ্ছে ক্লিনিং। আমি তো ক্লিনিং করতে ভালোবাসি। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগ। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর বরের সঙ্গে কথা বলতে বলতে এই ভিডিওটা করছিলাম, তো সেটাতে মিউট করে দিয়েছে কি বলছিলাম। তো এই দেখো আমার হাতে, বুঝতেই পারছো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমার হাতে কি। তো বন্ধুরা কি বলো তো, এই পরবো আজকে টয়লেট ক্লিনিং। তো আমি পুজোর মধ্যে করিনি, কারণ পুজোর আগে করেছিলাম, তোমার তো সেটা দেখিয়েছি মনে হয়, ভিডিওটা দিয়েছিলাম মনে হয়, মনে নেই। তো মানে সব ভিডিও তো অনেক সময় করা হয় না, আলসেমির জন্য করি না। তারপর আমার ক্যামেরাম্যান থাকে না, আবার স্ট্যান্ডে বাঁধিয়ে করবো, অনেক সময় অনেক কিছু করি না। তো এটা থেকে লক্ষ্মী পুজো এসে গেছে, লক্ষ্মী পুজোর আগে এটা টয়লেটটা ক্লিনিং, কিন্তু ভিডিও করার পরে আমার একদিন পরে টাইম ছাড়তে হয়। তো সেই জন্য হয়তো লক্ষ্মী পুজোর দিনই পড়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে কি, আমি লক্ষ্মী পুজোর আগে আমার টয়লেটে দেখো। আর আমি কিন্তু অ্যাসিড দিয়েই করলাম, কারণ এক সপ্তাহ যেহেতু ইউজ করিনি, মানে পরিষ্কার করিনি, তো নোংরা যথেষ্ট হয়েছে। আর আমার বাড়িতে এমন একজন আছে, সেটা অনেক সময় আমি মুখ বুঝে, মানে সে আর কি বাথরুমে ঢুকলেই নোংরা করে। হ্যাঁ, আমার মেয়ের থেকে বেশি নোংরা করে, বড় মানুষ কিন্তু তবুও নোংরা করে, সেটা আর কি বললাম না। তো খুব নোংরা করে, তো এর জন্য আমার অ্যাসিড দিয়েই পরিষ্কার করতে হচ্ছে। কারণ মা লক্ষ্মী না এই নোংরার মধ্যে থাকে না। আর আমারও তো একটা ব্যাপার থাকে, আমি নোংরা দেখতেই পারি না। আমি যখন প্রথম বিয়ে হয় না, তখন আমাদের মানে আগে পুরনো বাথরুম ছিল, তখন এই জায়গাটাই ছিল, কিন্তু পরে এইসব ভেঙে চুরে করা হয়েছে, জায়গা একদমই করতো। এবার এইখানে তো খুবই কম জায়গা, নেই বললেই চলে। তো সেই অল্প জায়গার মধ্যে আর কি গুছিয়ে গাছিয়ে করতে হবে। এবার এইগুলো সব কিন্তু প্ল্যান আমি করেছি। মানে আমার যে এখন যেটা মানে ঠাকুর ঘর, ওখানে বাথরুম করার কথা ছিল, যেহেতু আমাদের বেডরুম দুটো। তো তখন আমি মানে কী করবো, মানে ওই উপরে ছাদটা দেওয়া ছিল, তো একটা মানে শেয়ার করছে এটা। তো তখন আমি কী করবো বুঝতেই পারছিলাম না। তো মানে তখন আমার কী বলো তো, দুটো বেডরুমে আমরা এদের দুই ভাই, কোথায় থাকবে মা, সেটা হচ্ছে কি বিশাল বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তখন আমি প্ল্যান করলাম, না এখানেই রুমটা করো, মানে যে ঠাকুর ঘরটা ওই রুমটা করো, আর এই বারান্দাটা ওইখানে শুধু বারান্দাই হয়ে যাবে, আর তো কোনো কাজেই লাগবে না। তখন আমি বললাম যে না, একটু ওই রুমটা একটু ছোটো করে দিয়ে তারপর ওখানে টয়লেট করো। তারা তো বাড়ির সবাই রাজি হয়ে গেছিলো বলে আমার ওই প্ল্যানে ওইগুলো সমস্ত কিছু করা হয়েছে এই পর্যন্ত। আর এখন যদি সত্যি কথা বিয়ের আগে পরে যদি বাড়িটা করতাম আরও খুব ভালো হতো, আমার নিজের মনের মতন করে করতে পারতাম। অনেক ভুল ত্রুটি আছে তো বাড়িতে, তবুও তো আমি তখন তো আমি বিয়ের পরে অনেক জায়গা ভাঙা চোরা অনেক কিছু করেছি, কিন্তু আর এখন আর ভাঙতে ইচ্ছা করে না, কারণ এখনও অনেক কিছু আছে। তখন যেটুকুনি টাকা পেতাম সেই টাকাটাই আর কি এখানে ভাঙাচোরা, এখানে একটু একদম নর্মাল ছিল, সেখানে সামনে টামনেগুলো, তারপরে যে মিস্ত্রি করেছে সে অনেক ভুল ত্রুটি করেছিল, সেইগুলো ভেঙে চুরে আর কি করা হয়েছে। তো ওই জন্য আমার বাথরুমে এক লম্বা জায়গা, মানে জায়গাটা যদি একটু স্কোয়ার টাইপের হতো, তাহলে হয়তো অনেকটা জায়গা, 2 কাঠাও জায়গা হলে অনেকটা করতে পারতাম। তো সেইভাবে করতে পারিনি, মানে তাহলে একটা বেডরুম কম হয়ে যাবে, কিন্তু মা থাকবে কোথায়। তো এই ভেবে আমার এই রুমটা করা। অনেকে আবার বলে যে আমার কিচেন যেটা, ওখানে বেডরুম করলে ভালো হতো, আর হচ্ছে গিয়ে মানে দুটোই রুমই থাকতো, আর এই যেটা আমাদের মা থাকে ঠাকুরঘরটা যেটা, সেটা হচ্ছে গিয়ে টয়লেট করলে ভালো হতো। তো অনেকের ধারণা, কিন্তু আমি মানে আমার যেরকম সুবিধা হবে সেইভাবেই করেছিলাম। কারণ সবার কথা শুনতে গেলে আমার তো, কারণ শাশুড়ি মা তাহলে কোথায় থাকবে, এটা বিশাল একটা ব্যাপার। তো ওই জন্য আমরা ওইভাবেই করেছিলাম। ওই এবার করেছে, তো এখন তো মানে মোটামুটি আমার মানে 3টে বেডরুমও হয়ে গেল। আর আমার এই বা টয়লেটটার খুব একটা মানে সময় লাগে না, আমার তো খুব কম টাইমেই লাগে। তো এই জন্য দেখো, আর অ্যাসিড দিয়ে করলে সত্যি কথা বন্ধুরা নতুন একদম একদম পরিষ্কার হয়ে যায়। এই যে নোংরা টোংরা পড়েছিল না, সেই পরিষ্কার একদম ঝাঁচা হয়ে গেল, মানে খুব ভালো পরিষ্কার হয়ে গেল। অ্যাসিড দিয়ে করলে সত্যিই খুব নতুন হয়ে যায়। কোনা টোনাগুলো একটু অ্যাসিড, আর কি বলতে অ্যাসিড দিয়ে একবার মানে প্রথমে মানে ভিজিয়ে নিতে হবে, ভিজে বলতে আগে লাগিয়ে রাখতে হবে, তারপরে আবার একটু বেশি করে ঘষলে না আরও বেশি ভালো পরিষ্কার হয়। এটা আমি দেখেছি, ওই জন্য একটু ওটা অ্যাসিডটাকে লাগিয়ে কিছুক্ষণ কাজে, অ্যাসিডের যে কাজ সেই কাজটা করতে দিতে হবে, তারপরে হবে। তো এই যাওয়ার পরে অ্যাসিডটা যে দিয়ে ডবল কিন্তু ঘষেছি, ঘষার পরে এই যে এখানে কোনাগুলোতে একটু ভালো, এবার মানে অ্যাসিডটার বয়সটা তো কম দিন না, এবার মাঝে আমি তো একদমই অনেক দিন কাজ করিনি, মানে একটু নোংরা আমার মতন করেছে, তো সেই জন্য আর কি সেইভাবে পরিষ্কার করা হয়নি।
তো এই জন্য একটু বেশি নোংরা আছে। যে জিনিসটা যেভাবে দেখবে কি যত তাড়াতাড়ি পারবে পরিষ্কার করে রাখবে, যদি বেশি নোংরা হয়ে যায় সেই জিনিসটা আর আগের মতো পরিষ্কার হয় না। আমি এটা খেয়াল করেছি আমার ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রেই তাই। একটা জিনিস যত নোংরা নোংরা হয়ে যাবে তারপরে করবে, নোংরা বেশি হয়ে গেলে সেই জিনিসটা আর আগের মতন পরিষ্কার হয় না, সেই একটু নোংরা থেকে যায় কোনায়, সেই দাগগুলো উঠতে যায় না। তো আমি এই দেখো ঘষেই তো করি। আর এইটা আমার এই ঝাঁটাটা না বহুদিনের ঝাঁটা, সত্যি বাথরুমে থাকে তো ওই আমি যেমন প্রতিদিনই বাথরুমটা পরিষ্কার করি, সেটা ডিপ ক্লিন করি যেরকম, এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমাদের কলের জলে খুব প্রচণ্ড আয়রন। আমি তো মানে পরিষ্কার রাখি তাই, কিন্তু এখন তো আগে আরও পরিষ্কার করতাম। আগে যখন একটু কাজ টাজ কম করতাম, তো মানে তখন শুধু সংসারের কাজ করতাম, মানে বাচ্চা তখন হয়নি, তখন কী করবো, শুধু কাজই করতাম, যেখানে কোথায় নোংরা হয়েছে এই আর কি কাজ ছিল আমার। তো এখন অনেক হয়ে গেছে। তো লক্ষ্মী পুজোর আগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ক্লিন করে নিলাম। জলে দেখো আমার এইটা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। আর এখানে হাত দিয়ে অ্যাসিড কিন্তু পাথরে দেওয়া যায় না। আমি এটা মানে বারবারই বলি, অ্যাসিড কিন্তু টাইলসেই মানে দেওয়া যায়, অ্যাসিডে দেওয়া যায় না। ওই জন্য আমি জল দিয়ে এখানে, আর এটা অ্যাসিড দিয়েই দিলাম ধুয়ে, জানি না কত কী এর অবস্থা কী হবে, মানে নোংরা পড়েছে বলে একটু দিয়ে দিলাম, যে অ্যাসিড দিয়েই হোক, একটু পরিষ্কার তো হোক, পরিষ্কার অন্তত থাক। তারপরে আমার নষ্ট হয়ে যাওয়ারই ভয় বেশি থাকে, কারণ ফাইবারে কখনো অ্যাসিড ম্যাসিড দিতে নেই। যেমন আমি যেমন বাড়িতে একবার আমার বাপের বাড়িতে অ্যাসিড দিয়ে স্টিলের বালতিতে মানে যেভাবে নর্মাল করলে জলে আয়রন হয়, খুব হলুদ হয়ে যাচ্ছে। তো আমার সব দিনে একটু ওই বাতিকটা ছিল, কী করে পরিষ্কার করা যায়, যে অ্যাসিড দিয়েছিলাম, ওই হলুদ দাগ উঠে গেছিলো, কিন্তু ওই কালো হয়ে গেছিলো। এবার বেসিনেও এটা হয়। এই যে তো আমার বাথরুম ক্লিন হয়ে গেল, তো একদম ভিডিওটা শর্ট হয়ে গেছিলো। তো আমি আবার আমার এইগুলো, আমার বড়বাবু সেদিনকে একাদশীর দিন, মানে বিজয়া দশমীর পরের দিন মনে নিজে কিছু খেয়েছে, আর আমাদের জন্য বলছি উপজেই বলেছে যে আইসক্রিম নিয়ে আসবো। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসো, বলছি তোমার জন্য নিয়ে আসি। আর নিয়ে আসে যখন বলছে, যখন মানে এমনিতে নর্মালি বলে না, তো এই যে খাচ্ছি, তো ভালো, আমুলের আইসক্রিমটা খুব ভালো ছিল। আমি একটা আইসক্রিম খেয়েছিলাম কোনো একদিন, মানে আমার এক বিয়ের বন্ধু খাইয়েছিলো। তো ওদের ঘরে ঘুরতে গেছিলাম, বেড়াতে গেছিলাম, তো খাইয়েছিল কোনো একটা মেলাতে। সেই আইসক্রিমটার মতন ওই আইসক্রিম এখনও মানে খুঁজি, অনেক আইসক্রিম খেয়েছি, কিন্তু ওই আইসক্রিমটা আমি এখনও পাইনি। কিছু জিনিসের টেস্ট লেগে থাকে, কিছু স্বাদ আলাদা রকম হয়। তো ওই বিয়ের হাতে আইসক্রিমটা মনে হয় বিয়ে কিনে দিয়েছিলো বলেই মানে আইসক্রিমটার স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে গেছিলো। তো একটু মজা করে বললাম। আর এই দেখো এটা, এই যে আমার এই ভিডিও ছোটো হয়ে গেছিলো বলে আমি তো বলি, কোনো কিছু আমি সত্যি কথাই বলে দিই, কোনো কিছু লুকোচুরি করি না, একদম যা সত্যি তাই করে দিই। ভিডিওর লেন্থ একদমই ছোটো হয়ে গেছিলো, তো সত্যি সমস্ত কিছু তোমাদের সত্যি বলি, মিথ্যা কিছু বলি না, লুকোচুরি করছি কিছু নেই। তো লেন্থ ছোটো হয়ে গেছিলো বলে এই ভিডিওটা আমি পরে অ্যাড করেছি, একদমই ছোটো ভিডিও হয়ে গেছিলো। তো মানে টয়লেটটা, কারণ আমাদের ক্যামেরাম্যানগুলো খুব বিজি, ওরা খুব বিজি, করে দিতে চায় না, আর ওখানে স্ট্যান্ড বাই দিয়ে করা সম্ভব না, ওখানে করে দিতে হবে, তারপরেই হবে। তো ওই জন্যই এই ভিডিওগুলো কিন্তু আগেরই, মানে একদম মানে আগের ভিডিওই আমি তোমাদের দিচ্ছি, কোনো সত্যি কথা বলতে। আর আমি এখন মানে সময় পরে পাবো না, আজকে লক্ষ্মী পুজোর দিনই ভিডিওটা ভয়েস দিচ্ছি, কারণ এখন আমার মানে কোনো কিছু মানে মোটামুটি কাজ কমপ্লিট, ভোগ কিছু করতে পারিনি, তো ভোগের জন্যই অপেক্ষা করছি, পরে আমি ভিডিও এডিট করতে পারবো কি না সেই জন্য। তো লক্ষ্মী পুজোয় সবাই প্রসাদ খেতে এসে সবাইকে নিমন্ত্রণ থাকলো, কিন্তু ঠিক আছে আমি পরে পাঠিয়ে দেবো তোমাদের জন্য। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে, মানে সন্ধ্যা তখন দিয়েছিলাম, সেটাই বলছিলাম যে এখনও আসেনি বলে আমি ভিডিওটা এডিট করতে বসেছি, আমি যেন পরে আর আমি সময় পাবো না। তো সেই যে চলে এসছে, আর আমার কাছে না আমার বর আজকে যে আমাকে কী বকা, লক্ষ্মী পুজোর দিনে যে বরের কাছে এত বকা খাবো বুঝতে পারিনি, ভাবতে পারিনি। কারণ কী বলো তো, ও বলেছে আমাকে 200 টাকা দাও বাজার করতে, মানে আমি বাজার করে নিয়ে এসেছি কিছু নর্মালি আমার পুজোর কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেমগুলো করার জন্য কি 200 টাকায়, মানে একদম ছোটো আর কি বিল, কিছু জিনিস কিনা বলেছে 200 টাকা, ওই বলেছে। এবার যেই আমার 200 টাকা শেষ হয়ে গেছে, এবার আজকে বাজারে বসেই আমাকে ফোনে বকাবকি শুরু করে দিয়েছে, তুমি 200 টাকা দিয়ে পাঠিয়েছো। আমি তুমি তো 200 টাকা কথা বললে, বুঝতে পারছি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে বকা বাড়ি, বরবাবু বকে, এটা কেমন একটা বাজে জিনিস। ওই জন্য কী বলবো, মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু খারাপ হলেও আবার নিজেকে এবার করে নিলাম যে লক্ষ্মী পুজোতে মুখ ভার করে থাকবো না, আমি বাড়ির লক্ষ্মী, আমি যদি মুখ ভার করে থাকলে হবে। তো ওই জন্য আর করলাম না। এই যে চলে এসছে আমার, এখনই ভয়েস দিয়েই আমি আবার বসে যাবো ভোগ রান্না করতে। ভোগে মানে 2-4 রকম করি, তো করতে অনেক সময় চলে যাবে। আর আজকে পুজো আমার বাড়িতে 7টার সময়, তা সবাই 7টার সময় চলে এসো,
প্রসাদকে পরে দেবো। আমি আমার পুজোর পড়ার পরে পাঁচালিও পড়ি, তো এক এক বাড়ির এক এক রকম নিয়ম। আর এটা আছে কি সবাই অনেকে লক্ষ্মী পুজো কিন্তু পাঁচালি পড়েও অনেকে করে। আমার বাড়িতে একটু অনেক দিন পরে পরে পুজো করি, তো সেই জন্য আর পাঁচালি পড়ে করি না। তো বন্ধুরা, শুভ লক্ষ্মী পুজো, সবাই ভালো থেকে কাটিও আর ভালো থেকো। আর কার কার বাড়ি লক্ষ্মী পুজো আসে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি এই কোজাগরি লক্ষ্মী পুজোটাই করি, অনেকে আবার আছে কি ওই মাঘী পূর্ণিমার লক্ষ্মী পুজোটা করে।